আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, আমি আজকে একটা করব, ডাবল লেয়ার স্ট্রবেরি জেল পুডিং করব। সেই জন্য আমি এখানে দুধ নিয়েছি, আর এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দেব। অল্পই করব, সেই জন্য অল্প পরিমাণ দুধ নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। এইখানে আমি এই চামচের 4 চামচ আমি চিনি দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা জ্বালাবো। গ্যাসে এটা বসিয়ে দিচ্ছি, চিনিটা গুলে যাবে। এর মধ্যে আমি বেশি গরম হয়নি দুধটা, খুব গরম দুধে কখনো এটা দেবেন না। আগার আগার পাউডার 1/2 চামচ দিয়ে দিলাম, এটাকে জমাট বাঁধানোর জন্য। এটা চিনিটা গলুক, তারপর ফিরে আসি। এটা ফুটবে একটু, তারপরে চিনিটা গলে গেছে, এটা একটু ফুটিয়ে নিতে হবে, 1 ফুট আসবে। এটা ফুটেছে, আঁচটা কমিয়ে দিলাম। এবার আমি নামিয়ে ঠান্ডা করবো, অল্প একটু ঠান্ডা হবে, নামিয়ে আসছি। বন্ধুরা, এটা অনেকটাই ঠান্ডা হয়ে এসছে। আমি এবার এই পাত্রটাই তো করব, এই পাত্রটায় আমি ঢেলে দিচ্ছি। এতটাই ঢেলে দিচ্ছি, এটা উপরটা জমে যাবে, তারপরে আবার নেক্সট প্রসেসে যাব। বন্ধুরা, আমার এটা তো সেট হয়ে গেছে, এই যে হয়ে গেছে। আমি স্ট্রবেরিগুলো এখানে বসিয়ে দিলাম, রেডি করেই তো ছিল, দেখিয়েছি স্ট্রবেরিগুলো, সেই স্ট্রবেরিগুলো বসিয়ে দিলাম। আমি ছোট করছি, আপনারা বড় করলে আরও স্ট্রবেরি নেবেন। আর এই পরের লেয়ারটা করার জন্য আমি এইখানে আছে জল বসিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠুক, তারপরে। বন্ধুরা, আমি এই জলের মধ্যে 1 চামচ আগার আগার পাউডার দিয়ে দিয়েছি। এটা ভালো করে গুলে নিতে হবে, জলটা ফোটার আগে দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম। আর এখানে আমি চিনি নিচ্ছি, ধরুন এই 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ চিনি নিলাম।
এবার আমি এই চিনি আর আগার আগার পাউডারটা ভালো করে জলের সাথে গুলে নেব। জলটা ফুটুক। জলটা ফুটে গেছে আর আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এইবার নামিয়ে নিচ্ছি। এটা গরমের সময় না খেতে খুবই ভালো। কেউ এলে আপনি খুব রিফ্রেশিং। এটা ঠান্ডা হবে, একটু একটু ঠান্ডা হয়ে আসবে। এত গরম অবস্থায় এটার মধ্যে দেয়া যাবে না, তাহলে নিচেরটা নষ্ট হয়ে যাবে। একটু ঠান্ডা হলে ফিরে আসবে। বন্ধুরা, আমি ওই যে চিনি দিয়ে আর আগার আগার পাউডার দিয়ে জলটা এর উপর ঢেলে দিলাম। দেখতে পাচ্ছেন, এরকম ঢেলে দিয়েছি। একটু বেশি হয়েছে তাই আবার এগুলো করলাম একটু। আমি পরে এটা ঠান্ডা হবে, তারপরে ফ্রিজে আরও আধ ঘন্টা রাখতে হবে, তারপর আপনাদের কাছে ফিরে আসবে। বন্ধুরা, আমার তো এই ডবল লেয়ার স্ট্রবেরি জেল পুডিংটা হয়ে গেছে। এখন এই যে দেখেছেন তো কত কিছু হাতে লাগছে না। আর ফ্রিজেও রেখে দিয়েছিলাম, সেখান থেকে বার করলাম। এখন এইটা আপনাদের সামনে আমি কাটছি। আমি একটু চামচটা নিয়ে আসছি। এটা তুলে নিলাম। তুলে নিয়ে এই যে এইটার নিচে এই দুধের লেয়ারটা, আর এই উপরে এই যে ট্রান্সপারেন্ট এটা স্ট্রবেরি ভেতরে দেয়া আছে, এটা আমি তুলে নিলাম। এটা কেটে এখানে এরকম করে সবগুলো এইভাবে তুলে নিতে পারবেন, অসুবিধে নেই। এই যে আরেকটাও দেখিয়ে দিচ্ছি। এটা খেতেও ভালো, দেখতেও ভালো, কাউকে আপনারা দিলেও ভালো, কেউ এলো, এটা খুব রিফ্রেশিং। এটা খেতে খুব ভালো লাগে, দেখতে আরও ভালো লাগে। আপনারা আশা করি ভিডিওটা দেখবেন সম্পূর্ণ, কীরকম লাগে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।